প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাতু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ডেইলি ওয়েদার আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। তো বন্ধুরা, আগামীকাল 17 জুন সারা দেশব্যাপী পালিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা। আসুন দেখি কোন অঞ্চলে কেমন থাকতে পারে আগামীকালের আবহাওয়া, কোথায় হবে ভারী বৃষ্টি এবং কোথায় শুকনো আবহাওয়া বিরাজ করবে, তা জানাতেই আজ আমাদের এই স্পেশাল আবহাওয়া বার্তাটি। তো বন্ধুরা, আপনাদের পশু কুরবানির সময়সীমা ক্ষেত্রে এটি বেশ কার্যকর হতে পারে। আসুন এক নজরে দেখে নিই ঈদের দিন। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে উত্তর অঞ্চলে বৃষ্টিবালায় ঝুমুল চালু হয়ে গেছে। এর ফলে রংপুর, ময়মনসিংহ, সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া খুলনা বিভাগ ও বরিশাল বিভাগের আবহাওয়া প্রধানত শুকনো থাকতে পারে। বন্ধুরা, বিস্তারিত আবহাওয়া বার্তা। প্রথমত আমরা খুলনা বিভাগে চলে আসি। খুলনা অঞ্চলে আগামীকাল সারাদিনে প্রধানত শুকনো ও গরম আবহাওয়া বিরাজ করতে পারে। সন্ধ্যার দিকে যদিও কন্ডিশন পূরণ করে, তবে খুলনা ও সাতক্ষীরার দিক পশ্চিম অংশে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তা উল্লেখ করার মতো নয়। আপনারা নির্বিঘ্নেই কুরবানি সম্পন্ন করতে পারেন। এরপরে আসুন বরিশাল বিভাগ। বরিশাল মূলত খুলনা অঞ্চলের মতোই আবহাওয়া বিরাজ করতে পারে। ভোলার দিকে দুপুরের পরে ছিটেফোঁটা যদিও বৃষ্টিপাত হতে পারে, সেটাও ধরার মতো নয়। আপনারাও নিশ্চিন্তে পশু কুরবানি করতে পারেন। তো বন্ধুরা, এবার আসি চট্টগ্রাম বিভাগে। চট্টগ্রাম বিভাগে বৈচিত্র্যপূর্ণ আবহাওয়া বিরাজ করতে পারে। দক্ষিণ অঞ্চল তথা কক্সবাজার ও তৎসংলগ্ন এলাকায় ভোর থেকে সকালের মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, যা দুপুরের মধ্যেই কমে যেতে পারে। তাই পশু কুরবানির ক্ষেত্রে আবদ্ধ এলাকা কিংবা দুপুরের পর সময়টিকে বেছে নেওয়া উত্তম হবে। মধ্য অঞ্চলে তথা নোয়াখালী, ফেনী, চাঁদপুর, উত্তর চট্টগ্রাম ও খাগড়াছড়ি অঞ্চলে প্রধানত দুপুরের পর বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই আপনাদের রেডার চেক করার জন্য অনুরোধ করা হচ্ছে। উত্তরাঞ্চল তথা ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার উত্তরাঞ্চলে সকাল থেকে দুপুরের মাঝে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশু কুরবানির ক্ষেত্রে আপনাদের জন্য উপযুক্ত সময় হচ্ছে বিকালবেলা। তো বন্ধুরা, এরপরে আসি আমরা ঢাকা বিভাগে। টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জের উত্তর, নরসিংদী, নারায়ণগঞ্জ সহ ঢাকার উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় দুপুর বা তারপরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে কিশোরগঞ্জে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তাই আপনারা সকালেই কুরবানি সম্পন্ন করে ফেলবেন। তবে দক্ষিণাঞ্চল তথা ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী ও তৎসংলগ্ন এলাকায় খুলনা আবহাওয়ার মতোই হতে পারে। মানে এসব ক্ষেত্রে আপনাদের পশু জবাই করতে আবহাওয়াজনিত সম্মুখীন হওয়ার সম্ভাবনা খুবই কম। তো বন্ধুরা, এরপর আসি রাজশাহী বিভাগে। রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনার অধিকাংশ এলাকায়, তাছাড়া জয়পুরহাটের দক্ষিণে বৃষ্টিপাত নাই। ইনশাআল্লাহ গরমে কুরবানি উপভোগ করুন আপনারা। তবে জয়পুরহাটের উত্তর প্রায় সমগ্র বগুড়া এবং সিরাজগঞ্জ, তাছাড়া পাবনার পূর্ব অঞ্চল ও তৎসংলগ্ন এরিয়াতে সকাল থেকে দুপুর এবং দুপুরের পর পর্যায়ক্রমে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। তাই পশু কুরবানির জন্য সকাল 9টার আগেই সময় নির্বাচন করা উত্তম হবে, অথবা বৃষ্টি নিরোধক ব্যবস্থা গ্রহণ করবেন। তো বন্ধুরা, এরপরে আসি ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহের উত্তরে ভোর রাত থেকে সকালের মাঝেই ভারী বৃষ্টিপাত হতে পারে। প্রধানত শেরপুর, জামালপুর, নেত্রকোনা ইত্যাদির উত্তর অংশ। তবে ময়মনসিংহের উক্ত জেলার দক্ষিণ অঞ্চল প্রভৃতি এলাকার দুপুরের দিকে ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। তাই আপনারা কুরবানির জন্য উপযুক্ত সময় বেছে নিন আপনাদের নিজের মতো করে। যেমন দক্ষিণ অঞ্চলের ক্ষেত্রে সকালে সকালে জবাই করা উত্তম হবে। তো বন্ধুরা, এরপর আসি আমরা রংপুর বিভাগে। রংপুরের প্রায় সমগ্র অঞ্চলেই গভীর রাত থেকে সকাল পর্যন্ত ব্যাপক মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া সকালের পর থেকে বৃষ্টিপাত কমে যাবে ইনশাআল্লাহ।
আপনাদের জন্য কুরবানির উপযুক্ত সময় নির্বাচন করতে পারেন দুপুর বা দুপুরের পর থেকেই। তো বন্ধুরা, সর্বশেষে আসি সিলেট বিভাগে, অর্থাৎ যেখানে সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে। ভোর রাত থেকে প্রায় সব জায়গায় সারাদিনে কখনো একটানা আবার কখনো থেমে থেমে ভারী বৃষ্টিপাত হতে পারে। উঁচু স্থান এবং বৃষ্টি নিরোধী ব্যবস্থা গ্রহণ করে কুরবানি দেওয়া উচিত, আর তা না হলে বৃষ্টিপাতের মুখোমুখি হতে পারেন। তো বন্ধুরা, এই ছিল এখনকার মতন আমাদের সর্বশেষ আবহাওয়া সংবাদ। পরবর্তীতে লেটেস্ট আবহাওয়া সংবাদ পেলে আপনাদের জানিয়ে দেব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। ঈদ মুবারক।